রোজ রোজ যদি আর রুটি পরোটা না খেতে ভালো লাগে, তো শুধুমাত্র একটি আলু এবং 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনারা এই মজাদার স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাও আবার মাত্র 5 মিনিটের মধ্যে, কোনো ঝামেলা ছাড়াই। আপনারা কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের বাচ্চাদের টিফিনেতে বা নিজেদের অফিসেতেও নিয়ে যেতে পারেন। দেখুন, প্রথমেই কিন্তু আমি এখানে একটা বোলেতে ময়দা নিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এবারে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। ময়দাটাকে আমাদের ময়ান দিতে হবে, যার জন্য রিফাইন তেলটা দিয়ে দিলাম। রিফাইন তেলটা দেওয়ার পর এবারে খুব ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে। তারপর আমি এখানে 2টো আলু নিয়েছি, আলুগুলোকে আমি ছিলে নিয়েছি। এবারে আলুগুলোকে সেদ্ধ করে আমাদেরকে স্ম্যাশ করে নিতে হবে। তো দেখুন, এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল রেসিপি, যে কেউ দেখলে কিন্তু একবারেই আপনারা তৈরি করতে পারবেন। আর সবথেকে বড় বিষয় হলো কোনো শেপ দেওয়ার ঝামেলা থাকে না। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব ইজিলি শেপটা দিয়ে নিতে পারবেন আপনারা। এরপর দেখুন, এর মধ্যে 1 চিমটি পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমাদেরকে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, ভাজা ভাজা করে নেব আমি। এটা কিন্তু অনেকটা লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন, নাড়িয়ে নেওয়ার পর আবার এর মধ্যে এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, তো কুচিয়ে রেখে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি কয়েকটা বাদামকে গুঁড়িয়ে দিয়ে দিলাম, মানে হালকা করে ক্রাশ করে, একদম পুরো মিহি করে গুঁড়ো করিনি কিন্তু, এটা চীনা বাদাম। তো এরপর আমি এর মধ্যে আমরা যে আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবারে আমাদেরকে সব মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে মাখাতে হবে, মানে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশে যায়। আর এর উপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম টেস্টের জন্য, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবো সব উপকরণগুলো। এরপর এর মধ্যে কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। কাসুরি মেথি পাতা দেওয়ার পর দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু আমাদের পুরটা তৈরি হয়ে গেল। এবারে আমি আপনাদেরকে শেপ দেওয়াটা দেখাবো। তার আগে আমাদেরকে একটা ছোট স্লারি গুলে নিতে হবে। দেখুন, আমি একটা বোলের মধ্যে এখানে ময়দা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা খুব বেশি ঠিক নয়, আবার একদমই পাতলা এরকম নয়, এরকম মিডিয়াম একটা কনসিস্টেন্সির একটা স্লারি আমি করে নেব। দেখুন, শুধুমাত্র ময়দা দিয়ে। আপনারা চাইলে এটাকে ডিমের একটা ডিম ফেটিয়ে তার মধ্যে কিন্তু কোট করে এটাকে আপনারা ছাড়তে পারেন, তাহলে কিন্তু আরও স্বাদটা বেশি আসবে। তো আমি এখানে ময়দার ইউজটাই করেছি। এরপর আপনাদেরকে শেপ দেওয়ার টাইমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা দেবেন। দেখুন, প্রথমে আমি ডোগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এবারে যতটা বড় করে সম্ভব পারবেন আপনারা এটাকে বেলে নেবেন। তখন আমি বেলে নিচ্ছি, একবারেই পাতলা করে ফেলবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। তো এরকম মিডিয়াম রাখবেন। এরপর যতটা করে পুর দিয়ে নিচ্ছি। দেখুন, পুরটা দিয়ে দিলাম, একবারে বেশি বেশি করে দিইনি, সব জায়গায় একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি পুরটাকে। তো প্রথমে চামচে করে দিয়ে এবারে হাতের সাহায্যে সব জায়গায় সমান করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর গোটার যে আপনারা ময়দাটা বেলেছেন গোটা রুটিটার মধ্যেই কিন্তু দিতে হবে। তো এরপরে আমরা এবারে এটাকে আমাদেরকে মুড়তে হবে। দেখুন, যেভাবে আমরা গোল গোল করে রোল যেমন আমরা মুড়ি, সেভাবে কিন্তু আমাদেরকে মুড়তে হবে। দেখুন, মোড়ার সময় কিন্তু আমাদেরকে কভার করে যেতে হবে, যেন কোনো দিকটা ফাঁকা না থাকে, তাহলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যেতে পারে। তো এরপরে আমি কেটে নেবো এরকম একটা ছুরির সাহায্যে, ধারালো ছুরির সাহায্যে এরকম শেপ দিয়ে আমি জাস্ট লম্বা লম্বা করে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন, এতে কিন্তু আমাদের পিঠাগুলো রেডি, এই স্ন্যাক্সগুলো রেডি। এবার শুধু একটু হালকা করে হাতে প্রেস করে দিলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো ঝামেলাই থাকলো না। বাচ্চাদের টিফিনে যদি আপনারা এটা ইউজ করেন, তারা কিন্তু অবশ্যই সবগুলো খেয়ে ফেলবে, এতটাই সুস্বাদু হয় এটি। দেখেছেন, এবারে আবারও আমি এভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটাও আমি কীভাবে করেছি। এবং সেম প্রসেসে আমি এখানে আমি অল্প তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে শুকনো ময়দাও ইউজ করতে পারেন বেলার সাহায্য করার জন্য। তো আবারও আমি এইভাবে আলুর পুরটাকে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। এখানে চাইলে আপনারা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, আর ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। আবারও দেখুন, আমি আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর সেম প্রসেসে আবারও আমি এটাকে মুড়ে নেব গোল গোল করে, যেভাবে আমরা রোল তৈরি করি বাড়িতে, অনেকটা সেরকমভাবেই দেখুন মুড়ে নিচ্ছি।
ভরে নেওয়ার পর কিন্তু সামনের দিকের মুখটা কিন্তু আমি চেপে দিচ্ছি যেন বেরিয়ে না চলে আসে পুরটা। তারপরে আবারও ছুরির সাহায্যে খুব ভালোভাবে মানে মিডিয়াম লেন্থে রেখে এভাবে কেটে নিচ্ছি আমি। দেখুন এবারে হাতে অল্প তেল নিয়ে আমি এরকম এটাকে একটু হালকা করে জাস্ট প্রেস করে একটু চেপটে দিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। এরপরে কিন্তু আমাদেরকে প্যানেতে তেল গরম করে আমাদেরকে কিন্তু এগুলোকে ভাজতে বসিয়ে দিতে হবে। দেখুন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি এখনও দেখতে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এবারে ওই ময়দার যে স্লারিটা আমরা তৈরি করেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে এবারে আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা মানে খুব সাবধানে করবেন যেন পুরো যে স্ন্যাক্সগুলো আছে পুরোটার মধ্যেই যেন ময়দার স্লারিটা আপনারা ডোবানোর চেষ্টা করবেন কোট করার, নাহলে কিন্তু আলুর যে পুরটা সেটা কিন্তু বেরিয়ে চলে আসবে। দেখুন একে একে আমি দিচ্ছি আর সাথে সাথে কিন্তু উল্টেও দিচ্ছি, ওপর পিঠটা যাতে লাল না হয়ে যায় বেশি। আর তেলটা কিন্তু আপনারা মিডিয়াম আঁচেতে রাখবেন। দেখুন আমাদের কিন্তু সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। কতটা ডিলিশিয়াস দেখতে লাগছে আপনারা তো দেখে বুঝতে পারছেন। কেচাপের সাথে কিন্তু একদম জমে যাবে, এতটাই সুস্বাদু হয়। ভিডিওটা এখনও দেখতে থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।